আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। সো আজকের ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট হতে যাচ্ছে। যারা সিপিআই মার্কেটিং করেন, এফিলিয়েট মার্কেটিং করেন, ডিজিটাল মার্কেটিং করেন, ফ্রিল্যান্সিং করেন। কারণ বাংলাদেশ থেকে আপনারা কিভাবে 100% খুব সহজে বাংলাদেশ থেকে পায়োনিয়ার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতে পারেন। আমি আজকে নিজে লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সাকসেসফুলি আপনারা ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ? তো দেখুন আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা ডিজিটাল মার্কেটিং, সিপি, এফিলিয়েট দেখুন বাংলাদেশ থেকে একটাই পেমেন্ট গেটওয়ে আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে পায়োনিয়ার। খুবই স্মুথলি কিন্তু পেমেন্ট নিতে পারে, হ্যাঁ? এজন্য এই অ্যাকাউন্টটা আমাদের সবার জন্য খুব ইম্পোর্টেন্ট, হ্যাঁ? তো এইজন্য এই ভিডিওটা একটু স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। আরেকটা কথা বলে নেই, আমি এটাতে তাও বলে দিব যে পায়োনিয়ার অ্যাকাউন্ট কি কারণে সাসপেন্ড হইতে পারে। সো ওইটাও আমি আপনাদেরকে ভিডিওর শেষে আলোচনা করব। তো আমরা ফার্স্টে দেখি ভিডিওটা আমরা কিভাবে পায়োনিয়ার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করতে পারি এবং অ্যাপ্রুভ করতে পারি। ঠিক আছে? এটা করার জন্য সিম্পলি আপনারা যেটা করবেন আমার ডেসক্রিপশন বক্সে আমার এফিলিয়েট লিংকটা দেওয়া থাকবে। আপনি এই লিংক থ্রুতে আপনি এপ্লাই করবেন। তাহলে কিন্তু আপনি $25 কিন্তু আপনি বোনাস পেয়ে যাবেন। হ্যাঁ? দেখুন আপনি যখন আমার থ্রুতে এপ্লাই করবেন, দেখতে পাচ্ছেন যে $25 কিন্তু আপনি বোনাস পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন? সো যদি আপনি ডিরেক্টলি পায়োনিয়ার গিয়ে আপনি এপ্লাই কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যদি আপনি এপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোন ধরনের বোনাস পায়োনিয়ার আপনাকে দিবেন না। সেক্ষেত্রে অফ কোর্স আমার এই ভিডিওর নিচে যে লিংকটা দেওয়া থাকবে, সেই লিংক থ্রুতে কিন্তু আপনাকে এপ্লাই করতে যদি $25 বোনাস পেতে চান। সো যাই হোক আমরা ওইটাতে যাব না। ডিরেক্টলি আমার নিচের লিংকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি আবার দেখায় দিচ্ছি। আমার এই লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। যাওয়ার পরে আপনারা এই যে এরকম একটা অপশন আসবে। আসার পরে আপনি যে নিচে আসবেন দেখেন এই যে গেট স্টার্টেড এই অপশনে আপনি আসবেন যে গেট স্টার্টেড, হ্যাঁ? এখানে ক্লিক করার পরে আমি একটু বলে রাখি, আপনারা যেই ডকুমেন্ট দিয়ে আপনার পায়োনিয়ারটা আপনি অ্যাপ্রুভ করবেন, সেই ডকুমেন্ট অনুযায়ী কিন্তু দিতে হবে। নাম, অ্যাড্রেস সবকিছু, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন আপনার প্রফেশনটা কি? আপনি কি ক্যাটেগরি কাজ করেন? ধরেন ফ্রিল্যান্সিং অথবা অনলাইন পেশাজীবী, তথ্য প্রযুক্তি, পরামর্শক, বিপিও অথবা কল সেন্টার, ই-কমার্স অথবা বিজনেস, এফিলিয়েট মার্কেটার্স, অন্যান্য ব্যবসা। যেহেতু আমি সিপি এফিলিয়েট মার্কেটিং করে ডিজিটাল মার্কেটিং সেক্ষেত্রে আমি এটা চুজ করলাম। আপনি যেকোনোটা চুজ করতে পারেন আপনার প্রফেশন অনুযায়ী। তো সেক্ষেত্রে আমরা এখানে আপনারা যেকোনো দিতে পারেন। পেওনের প্রচার এবং আর যদি মনে করেন যে আপনি একটা ইংলিশ করে নিবেন, চাইলে আপনি এটা ইংলিশ করে নিতে পারেন। আপনাদের বুঝতে অসুবিধা হইলে আমি ইংলিশ করে নিচ্ছি। হ্যাঁ? ওকে ফাইন। সো গেট পেইড বাই পাবলিশার নেটওয়ার্কস অ্যান্ড প্ল্যাটফর্মস অর রিমোট পায়োনিয়ার অন আর্ন কমিশন। সো আমি এটাই সিলেক্ট করি। যেহেতু আমরা পাবলিশার নেটওয়ার্ক আমাদেরকে পেমেন্ট করবে সেক্ষেত্রে এটাই আমরা সিলেক্ট করব। তো এখানে আপনার কত ডলার মান্থলি আপনি ইনকাম করেন সেটা আপনার ইনকাম রেশিও কিরকম আপনি একটু বাড়িয়ে দিবেন। এখন যা আছে তাই দিবেন না। একটু বাড়ায় দিবেন যাতে করে পায়োনিয়ার অ্যাকাউন্টের ওরা বুঝে যে আপনি ভালো আর্নিং করেন। এটার উপর আসলে অ্যাপ্রুভ না অ্যাপ্রুভ ডিপেন্ড করে না। তারপরে আপনি একটা দিতে পারেন। ধরেন আমি ৫ থেকে ১০,০০০ দিলাম, হ্যাঁ? দেন আমি এখানে যে নিবন্ধন যে অপশন আছে আমি এখানে ক্লিক করব। ওকে? ওকে ফাইন। দেন আপনি এখানে যে ফুল নামটা আছে সে ফুল নামটা আপনাকে দিতে হবে। অফকোর্স আপনি এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট যেটা অনুযায়ী আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। তো সেক্ষেত্রে আমি এখানে আমরা দিয়ে দিচ্ছি নাম দিয়ে দিচ্ছি। সো নামটা অবশ্যই ভালো করে চেক করবেন। বারবার চেক করবেন। একটা এনআইডি কার্ড দিয়ে একবার ক্রিয়েট করে ফেললে কিন্তু আবার করা যাবে না। হ্যাঁ? সো অবশ্যই নামটা খুব ভালো করে চেক করবেন। ফার্স্ট নেম এটা দিবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। তো সেক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি। সো বারবার আপনার নামটা আবার চেক করে নিবেন। ওকে? তো ফাইন আপনারা দেন ইমেইলটা আপনারা দিয়ে দিবেন। ইমেইলটা আপনার দিয়ে দিলাম। ইমেইল। তারপর আবার দিয়ে দিবেন ইমেইল। তারপর এখানে ডেট অফ বার্থটা আপনি দিয়ে দিবেন। আপনার ডেট অফ বার্থ। সো আপনি এখান থেকে চুজ করবেন। ডেট অফ বার্থ ১৯৮৯। আমরা ডেট অফ বার্থটা চুজ করছি। মার্চ। সো আমরা ডেট অফ বার্থটা চুজ করলাম। এই পার্সোনাল ইনফরমেশন আমি হাইড করে রাখবো সিকিউরিটির কারণে। যেহেতু পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা ঠিক না কারো অনলাইনে। এটা ট্র্যাক হয় অনেকভাবে বা Google বা বিভিন্নভাবে অনেক জায়গায় চলে যায়। এজন্য আমি এটা হাইড করে রাখবো। বাট আমি দেখায় দিচ্ছি আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস এবং এটা দিবেন। আবার অ্যাড্রেস যাবেন। দেন আপনার হচ্ছে আপনার ডেট অফ বার্থটা আপনার দিবেন। ওকে ফাইন। দেন আপনার নেক্সট।
এটা রিপিটিং প্যাটার্ন যেগুলো খুব বেশি রিপিট গাইছে সেগুলো সিলেক্ট করতে হবে, হ্যাঁ? এটা একটু ইজি। আ হ্যাঁ, ওকে ফাইন সাকসেসফুল হয়েছে ভেরিফিকেশন। সো একটু কঠিনই বটে। যাই হোক এটা আপনারা ট্রাই করবেন, সমস্যা না হয়ে যাবে। সো আমরা এখানে এখানে আছে আমরা পরে কমপ্লিট অ্যাক্টিভ অ্যাড্রেস। সো আমরা অ্যাড্রেসটা দিব স্ট্রিট অ্যান্ড নাম্বার। সো আমরা এখানে এটা আমরা অ্যাড্রেসটা দিব এখানে, হ্যাঁ? আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব। সো অবশ্যই আপনি অ্যাড্রেসটা ভুল করবেন না। এনআইডি কার্ডে যা আছে সেটা আপনারা দিবেন। ওকে? আপনার যেভাবে আছে যেভাবে আছে এভাবে দিবেন। উম সো এতটুকু দিব আমরা এখানে। আর সো এখানে আপনারা দিবেন ফোন নাম্বারটা। সরি। সো আমরা ম্যানুয়াল অ্যাড্রেস দেই। অটোমেটিক যেটা শো না করলেও আমরা ম্যানুয়াল অ্যাড্রেসটাই দেই। হ্যাঁ? এটা অটোমেটিক শো করে না অনেক সময়। ওকে। সো আমরা সিটি তারপরে আমরা জিপ কোড দিয়ে দিব। সো দেন আপনার ফোন নাম্বার দিবেন। লঞ্চ রোড। সো আমরা এখানে নাম্বারটা দিব। সো আমরা কোড পাঠাবো এখন। সো অ্যাড্রেস সো আমরা কোডটা একটু পাঠাচ্ছি। সো আবারও পাজল। আহহা! সো আমরা অডিওতে যাই। সো আমরা রিপিট যেগুলো অনেক বেশি রিপিট সেগুলো সিলেক্ট করুন যে নাম্বারটা বেশি রিপিট। সো অপশন 3 সো প্লে দেই।
আপ ওকে, এটা অনেক সহজ। আপনার অডিওটা বাট ইমেজটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ? সো আমরা কোডটা পাঠিয়েছি নাম্বারে। সো ২ টা ভেরিফিকেশন, আ ১ম, 2nd স্টেপ ২ বারই আসলে ভেরিফাইটা করতে হয়। একটু আ আপডেট আসছে অনেক মেথড সিস্টেম। তো সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশন গুলা করে নিবেন। অনেক সময় আপনার কোড যাইতে চায় না অনেক সময়। এজন্য আপনার কল দিবেন। যদি আপনার কোড এভাবে না যায়, সেক্ষেত্রে আপনার কল দিবেন। সো কোডটা চলে আসছে, কোডটা দিচ্ছি। সো আমরা নেক্সট। দ্যাটস গুড। এখন আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন আপনারা। তারপর সিকিউরিটি কোয়েশ্চেন আপনার একটা যেকোনো সিকিউরিটি কোয়েশ্চেন আপনার দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ড, হ্যাঁ? যে যদি পাসপোর্ট দিয়ে আপনি করেন, পাসপোর্টের যে যদি আপনি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করেন, পাসপোর্টের নাম্বারটা এখানে দিতে হবে। যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি করেন, ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা দিতে হবে। আর যদি স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড, শুধু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করা যায়, যাদের আগের ওল্ডটা আছে। আর যদি স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড যাদের আছে, সেই স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড দিয়ে নাম্বারটা আপনার এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? সো ওকে আমি দিয়ে দিচ্ছি নাম্বারটা এখানে। সো নাম্বারটা অফকোর্স ভালো করে চেক করে নিবেন। কারণ এই নাম্বার ঠিক না থাকলে কিন্তু যখন এনআইডি কার্ডটা সাবমিট করবেন, স্মার্ট ন্যাশনাল আইডি কার্ডটা, সেক্ষেত্রে কিন্তু ভেরিফাই হবে না। ওকে? সো অফকোর্স নাম্বারটা ভালো করে চেক করে নিবেন। ওকে? সো আমরা নেক্সটে যাচ্ছি। ফাইন, আপনার অলমোস্ট ডান। এখন আপনারা যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সো আমরা ব্যাংক অ্যাকাউন্টটা এড করব। ওকে? সো আমরা একটু আচ্ছা, আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটা আচ্ছা, এনআইডি কার্ড নাম্বার আইডি নাম্বারটা আপনার আবার দিতে হবে। হ্যাঁ? আপনার যে আইডি নাম্বারটা আছে আপনার আবার দিতে হবে। সো আমরা আইডি নাম্বারটা একটু আবার দিচ্ছি। হুম, হুম। সো আমরা এটা দিয়ে দিলাম। আমরা
আচ্ছা, মার্কেন্টাইল ব্যাংক নাই মেবি। আচ্ছা, অন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছি তাইলে। সো ডাচ বাংলা দিচ্ছি তাহলে, হ্যাঁ? ওইটা যেহেতু নাই, ডাচ বাংলা দিচ্ছি। সো আচ্ছা, মার্কেন্টাইল ব্যাংক, ওকে, এটা আছে, সমস্যা নেই। সো মার্কেন্টাইল ব্যাংকটা দিচ্ছি। ওকে, এটা তো অ্যাকাউন্ট নাম্বার না, মার্কেন্টাইল ব্যাংকটা আছে, সরি বানানটা ভুল করেছিলাম। ব্রাঞ্চ নেম, এটা হচ্ছে ব্রাঞ্চ নেমটা হচ্ছে নারায়ণগঞ্জ। অ্যাকাউন্ট নাম্বারটা আমরা একটু দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার নারায়ণগঞ্জ মেবি নারায়ণগঞ্জ বিবি রোড, নারায়ণগঞ্জ। ওকে, ফাইন। সো আমরা বেসিক্যালি ব্যাংকটা অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে ব্যাংকটা অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে ব্রাঞ্চটা ব্রাঞ্চটা লিখে দিলাম। তারপর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তারপর আইডি টাইপ, এনআইডি কার্ডটা আবার চাইলো, দেন আমরা সাবমিট দিয়ে দিব। ওকে, ফাইন। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমাদের ভেরিফিকেশন যে মেইলটা সেটা আসবে। ওকে, আমরা এই মেইলটা ভেরিফাই করে দিব। আমাদের খুব দ্রুত আধা ঘন্টার মধ্যে আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আমরা আমাদের যে এনআইডি কার্ডটা আছে সেটা আমরা সাবমিট করব। ঠিক আছে? তো যেটা আমি বলেছিলাম যে ভিডিও শেষে আমরা আলোচনা করব যে পাইওনিয়ার অ্যাকাউন্ট কি কারণে সাসপেন্ড। দেখুন, পাইওনিয়ার অ্যাকাউন্টে আপনার আনঅথরাইজড লেনদেন করবেন না, আনঅথরাইজড ট্রান্সেকশন করবেন না। তো এবং হচ্ছে আপনি অনেক বাই সেল করবেন না। পাইওনিয়ারে অনেকে বাই সেল করেন, বিভিন্ন ডলার আনলিমিটেড পাঠান, সেক্ষেত্রে কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। ওকে? সো অনেক ডলার আপনার যদি রিসিভ করেন এবং সেই ডলার ব্যাংকে উইথড্র না দিয়ে কন্টিনিউ আপনি পাঠাতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সবথেকে বড় কারণ আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হওয়া। এজন্য আপনি ফ্রিল্যান্সিং যে টাকাটা আনেন সেটা অবশ্যই আপনার ব্যাংক উইথড্র দিবেন। ব্যাংক উইথড্র দিলে আপনার পাইওনিয়ার অ্যাকাউন্টটা সেফ থাকবে। অন্য কোনো পাইওনিয়ার পাঠাবে। যদিও হইতে পারে মাঝে-মধ্যে বিদেশি বায়ারদের কোনো একটা প্রোডাক্ট কিনলেন, নিজে একটা ছোটখাটো প্রোডাক্ট কিনলেন বা আছে না যে কোনো একটা প্রোডাক্ট কিনলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পাইওনিয়ার আপনার ইউজ করতেই পারেন কিছু ট্রান্সেকশন। কিন্তু বাই সেল যদি আপনি করতে চান ডলার আনলিমিটেড ট্রান্সেকশন করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু আপনার সাসপেন্ড হয়ে যাবে, পাইওনিয়ার অ্যাকাউন্টটা। সো এটা কখনোই আপনার করা যাবে না। সো your application is under review এবং আশা করি কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। 24 আওয়ার্স এর মধ্যে। দেন হচ্ছে আপনার কিন্তু এনআইডি কার্ডের মাধ্যমে এবং যে স্মার্ট এনআইডি কার্ড আপনি এখানে দিয়েছেন সেটার মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারবেন পাইওনিয়ারটা। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা সাকসেসফুলি একটা পাইওনিয়ার অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন। এই কাজগুলা করবেন না, আনঅথরাইজড লেনদেন করবেন না, আপনারা অপরিচিত কারো থেকে ডলার খুব বেশি নিবেন না। এবং হচ্ছে ডলার বাই সেল করবেন না। আপনি ফ্রিল্যান্সিং বা এফিলিয়েট যা করেন বা ডিজিটাল মার্কেটিং সিপি যা করেন, পাইওনিয়ার ডলার রিসিভ করার পরে মার্কেট প্লেস থেকে এটা ব্যাংক উইথড্র দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা 100% সেফ থাকবে, হ্যাঁ? সেক্ষেত্রে বেশি লেনদেন করবেন না, আপনি বেশি ডলার পাঠাবেন না। যদি কোনো কিছু কিনতে চায় সেক্ষেত্রে আপনার তো লাখ, লাখ ডলার লাগবে না আপনার কোনো একটা প্রোডাক্ট কিনতে। $100, $200, $500 it doesn't matter। কিন্তু অনেকে কি করে পাইওনিয়ার অ্যাকাউন্ট খুলেই বিজনেস শুরু করে দেয় যে বাই সেল শুরু করে দেয় ডলার। সেক্ষেত্রে অন্যতম কারণ হচ্ছে অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার। এই কাজগুলো করবেন না। আশা করি অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।